পৃথিবীর কর্তৃত্ব যার হাতে থাকবে, যদিও আমি আল্লাহ হাকিকি ভাবে পৃথিবীর মালিক, মাজাজি ভাবে পৃথিবীর মানুষের কাছে এই পৃথিবীর রাজত্ব থাকবে বন্ধু। এখন তো ইহুদি খ্রিস্টানের কাছে এই পৃথিবীর রাজত্ব রয়েছে। কারণ কি, আমরা মুসলমানরাই আল্লাহকে ভুলে গিয়েছি, রসুলকে ভুলে গিয়েছি, নামাজ ভুলে গিয়েছি, রোজা ভুলে গিয়েছি, হজ ভুলে গিয়েছি, যাকাত ভুলে গিয়েছি। আমরা অশ্লীলতা, বর্বরতা, বাহাপনার দিকে চলে গিয়েছি। আমরা তো নারীদের পর্দার কথা বলি, আসলে আমি পুরুষ হয়ে তো নারীর দিকে তাকিয়ে থাকি, কিন্তু আমি তো পর্দা করি না। আমার আল্লাহ বলেছেন, হ্যাঁ পুরুষেরা, তোমরা তোমাদের দৃষ্টি অবনমিত অর্থাৎ নিচে রেখে দাও। আর নারীদেরকে বলেছেন, হ্যাঁ নারীরা, তোমাদের বুকের মধ্যে, তোমাদের বক্ষ দেশের মধ্যে কাপড় দিয়ে দাও, মানে ওড়না দিয়ে দাও, যাতে পুরুষেরা দেখতে না পারে, তবে স্বামীরা দেখতে পারবে বন্ধু। কেননা স্বামী তার মাথার গাম পায়ে ফেলে স্ত্রীর জন্য কর্ম করে, এই জন্য স্বামীর জন্য ওই সৌন্দর্য জায়েজ করেছেন, মানে বৈধ করেছেন। এছাড়া যাদের সাথে বিবাহ জায়েজ আছে তাদের সামনে পর্দা করতে হবে, এছাড়া অন্য কোনো বিধান নাই। বন্ধুরা রে, আমরা নারীর পিছনে গিয়েছি, টাকার পিছনে গিয়েছি, বাড়ির পিছনে গিয়েছি, বলেন ঠিক কিনা? এই কারণে আমরা আল্লাহ রাসূলকে ভুলে থাকার কারণে আল্লাহ তাআলা বিধর্মীদেরকে আমাদেরকে শায়েস্তা করার জন্য লাগিয়ে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। বন্ধু, যখন আলেমেরা ওই রাজার দরবারে, মানে কাফেরদের কাছে, ইহুদি খ্রিস্টানের কাছে ঈমান বিক্রি করে দিবে, আমার আল্লাহ জিবরাইল ফেরেশতার মাধ্যমে মানুষের অন্তর থেকে ইলমকে, জ্ঞানকে টেনে হেঁচড়ে বের করে নিবেন না বন্ধু। আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আমার আল্লাহ এই পৃথিবীর জমিন থেকে কোরআনকে, হাদিসকে উঠিয়ে নিবে। সেই দিন আমাদের আসার আগে আমাদের তওবা করতে হবে। আসুন আমরা তওবা করি। আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আমরা তোমার কাছে ক্ষমা চাই। ওয়া তুবু ইলাইহি। আল্লাহ, আমরা তোমার কাছে ফিরে এসেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই গুনাহ থেকে ফিরে আসার, নেক কাজ করার, তোমার দয়া ছাড়া। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তুমি তো মহান, তুমি তো শ্রেষ্ঠ। আল্লাহ, তোমার হাবিবের উসিলা করে আমাদেরকে ক্ষমা করে দাও।